একাডেমিতে শালিনীকে দেখে অবাক হলো রোহিত আর ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত তো চলে এসেছে একাডেমিতে। সেখানে এসে মিস্টার চ্যাটার্জির সাথে কথা বলতে থাকে আর বলে, সত্যি এই জায়গাটা এতটাই সুন্দর হয়েছে, আমি তো দেখে সত্যি আনন্দ পেয়েছি। এখানেও যে এরকম একটা একাডেমি করা সম্ভব সেটা আপনারা দেখিয়ে দিলেন। এরপর মিস্টার চ্যাটার্জি বলে, তাহলে রোহিত, পছন্দ যখন হয়েছে তখন তো আর কোনো অসুবিধা নেই। আশা করছি এই একাডেমি থেকে অনেক ভালো ভালো বক্সাররা বেরোবে আর আমাদের এই একাডেমির নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, কি তাই তো? তখনই রোহিত বলে, আমি আমার 100% দিয়ে চেষ্টা করব যাতে এই একাডেমি থেকে অনেক দারুণ প্রতিভাবান বক্সাররা এখান থেকে বেরোয়। এর মধ্যেই সাগরের সাথে কথা বলতে থাকে। সাগর হলো অ্যাসিস্ট্যান্ট কোচ। আর তখনই রোহিত বলে, আমাকে রোহিত স্যার বলে ডাকার কোনো ব্যাপার না, আপনি বলবেন রোহিত। আর তখনই সবাই খুব ভালোভাবে কথা বলতে থাকে। মিস্টার চ্যাটার্জি বলে, রোহিত, তোমাকে একটা কথা বলছি, তুমি যে ফুলকিকেও এই একাডেমিতে ভর্তি করেছো এটা দেখে আমার খুব ভালো লাগলো। কারণ সবাই তো সেই বিশ্বাস আর ভরসা প্রথমেই করে উঠতে পারে না। তুমি এই স্টেপটা নিয়েছো দেখে অনেকেই সেই ভরসার বিশ্বাসটা পাবে। রোহিত বলে, হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। আশা করছি ফুলকি এখান থেকে খুব ভালোভাবে সব কিছু শিখবে আর একজন দারুণ প্রতিভাবান বক্সার হয়ে উঠবে। তখনই ফুলকি চলে এসেছে। ফুলকি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে আর বাকি যারা বক্সার ছিল তাদের সাথে কথা বলতে থাকে। বলে, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? আর সবাই তখন বলে, হ্যাঁ, একদমই ঠিক কথা, সত্যি এই একাডেমিটা খুবই সুন্দর করেছে, চোখ সরানো যাচ্ছে না, এতটাই ভালো লাগছে। এর মধ্যেই মিস্টার চ্যাটার্জি বলে, অনুপম তো গেছে আমাদের নতুন চেয়ারম্যানকে এখানে নিয়ে আসতে, উনি আসলেই বাকি অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রোহিত বলে, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? শুরু থেকেই যে চেয়ারম্যান এখানে যুক্ত ছিল তিনি তো সরে গেছে। আচ্ছা, নতুন যে চেয়ারম্যান আছে সে আমাদের এই স্বপ্নটাকে বুঝবে তো? তখনই মিস্টার চ্যাটার্জি বলে, হ্যাঁ, নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবেন না, আপনি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই হেমিকা চলে এসেছে। হেমিকাকে দেখার পরেই রোহিত বলে, দেখো হেমিকা, আজকে প্রথম দিন, তাই তুমি দেরি করে এসেছো, আমি কিছু বললাম না। এর পরের দিন থেকে কিন্তু টাইমটা মেনটেন করতেই হবে। টাইম মেনটেন না করলে কিন্তু কোনো কিছুই হওয়ানো সম্ভব নয়। এর মধ্যেই ফুলকি বাকি বক্সারদের সাথে কথা বলতে থাকে আর বলে, এই হেমিকাকে আমি খুব ভালোভাবে চিনি, একটা কম্পিটিশানে ওকে আমি হারিয়ে দিয়েছিলাম। তখন সবাই বলে, তাই? ফুলকি বলে, হ্যাঁ, এর ভীষণ অহংকার, খুব বড় লোক না, সব সময় নিজের জিনিসপত্র নিয়ে ভীষণ অহংকারগিরি করতে থাকে, আর ওকে হারিয়ে দিয়ে ওর অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। সবাই তো শুনে বলতে থাকে, তাই নাকি? তাহলে তো বেশ ভালোই বলতে হবে, ফুলকি সত্যি তুমি খুব ট্যালেন্টেড একজন মানুষ। ফুলকি বলে, না না, আমি তো একা কিছুই করে উঠতে পারতাম না, সবটাই স্যারের জন্যই সম্ভব হয়েছে। স্যার আমাকে এত ভালোভাবে শিখিয়েছে, তারই ফলস্বরূপ এটা। এর মধ্যে অনুপম নতুন চেয়ারম্যানকে নিয়ে চলে এসেছে। আর নতুন চেয়ারম্যানকে দেখার পরে তো রোহিতের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সেটা আর অন্য কেউ নয়, সেটা হলো শালিনী। শালিনী যে চেয়ারম্যান হয়ে এখানে আসবে এটা তো এক্সপেক্টই করতে পারিনি রোহিত। আর ভাবতে থাকে, এটা কি করে সম্ভব, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। শালিনী তখন রোহিতের দিকে তাকিয়ে আছে আর বলে, কি ব্যাপার রোহিত, তুমি যে পুরো থ মেরে গেলে, তুমি মনে হয় ভাবতেই পারোনি যে এখানকার চেয়ারম্যান হয়ে আমি আসতে পারি। ফুলকি ভাবে, আবার শালিনী ম্যাডাম দেখছি কোনোভাবেই আমাদের পিছন ছাড়ছে না, বারবার ডিস্টার্ব করার জন্য হাজির হয়ে যাচ্ছে। স্যারকে বোঝাতে হবে, স্যারের হয়তো নার্ভাস লাগছে, কিন্তু স্যারের পাশে সবসময় আমি আছি, স্যারের কোনো ক্ষতি হতে আমি দেব না, স্যারকে আমি রক্ষা করবই। এর মধ্যেই মিস্টার চ্যাটার্জি বলে, রোহিত, তোমার হাতে যে ফুলের তোড়াটা রয়েছে সেটা ম্যাডামকে দাও। রোহিত শালিনীকে ফুলের তোড়াটা দেয়। এরপর শালিনী বাকি দিকটা ঘুরে দেখবে বলে ঠিক করে। ফুলকি তখন বলে, স্যার, এইভাবে থ মেরে দাঁড়িয়ে থাকলে কি করে হবে? আমি বুঝতে পারছি আপনি শালিনী ম্যাডামকে দেখে একটু ভয় পেয়ে গেছেন, কিন্তু ওনাকে দেখে ভয় পাওয়ার মতনও কিছু হয়নি। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি, আমি যখন আপনার সাথে আছি আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। রোহিত বলে, ফুলকি, তোমার এখনও এখানে থাকতে ইচ্ছে করছে? ফুলকি তখন বলে, সত্যি হয়তো করছে না, কিন্তু এখান থেকে পালিয়ে গেলে শালিনী ম্যাডাম ভাববে যে আমরা ভয় পেয়ে পালিয়েছি, তাই আমরা এখান থেকে কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। এর মধ্যেই শালিনী মনে মনে ভাবে, রোহিত আর ফুলকির জীবনটা তছনছ করে দিতেই তো আমি এখানে এসেছি,
অনেক জ্বালিয়েছে ওরা আমাকে, অনেক অনেক। আজকে সেই সব কিছুরই প্রতিবাদ করব আর প্রতিকারও করব। এর মধ্যেই তমাল, ধানু, পিয়াল আর পারমিতা চলে এসেছে। তখনই পারমিতা বলে, চারিদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, ভেতরে গেলে হয়তো সবাইকে পাবো। এর মধ্যে সিকিউরিটি বলে যে আপনারা। তখনই তমাল বলে, আমাদেরকে রোহিত রায়চৌধুরী আসতে বলেছিল, আমরা ওর বাড়ির লোক। এরপর সবাইকে ভেতরে ঢোকার অনুমতি করে দেয়। আর তার মধ্যে অনুষ্ঠান শুরু হবে। শালিনীকে সামনে বসিয়ে রেখেছে, কিন্তু শালিনীকে এখনও দেখেনি তমালরা। এর মধ্যে মঞ্চে উঠে যিনি সঞ্চালক ছিল তিনি কথা বলতে থাকে আর বলে, আমাদের এই চেয়ারম্যান যিনি রয়েছেন শালিনী মিত্র, ওনাকে অনেক অভিনন্দন জানাই। উনি যে নিজের সময় করে এখানে এসেছে তার জন্য আমরা সত্যি খুবই খুশি। এর মধ্যে ধানু তখন বলে, সর্বনাশ, তার মানে এখানে শালিনীদি এসেছে, আর শালিনীদি আসা মানেই তো কিছু না কিছু গণ্ডগোল করবেই, সেটা আমি খুব ভালো মতন জানি। তমাল বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি করতে পারে। এর মধ্যেই একটা নাচের অনুষ্ঠান শুরু হয়, যেখানে ফুলকি নাচ করতে শুরু করে। ফুলকিকে দেখার পরই শালিনী বলে, নেচে নাও ফুলকি দাস, যত ইচ্ছে নেচে নাও, কারণ এরপরে নাচার সুযোগটাই তো তুমি আর পাবে না, তোমাকে আর নাচার সুযোগ দেব না, এমন উচিত শাস্তি তুমি পাবে, হাড়ে হাড়ে মনে রাখবে। অন্যদিকে রোহিত তো এবারে চলে এসেছে নাচ করতে। রোহিতের নাচ দেখেও খুব সবাই খুশি হয় আর বলে, সত্যি রোহিত রায়চৌধুরী কিন্তু অনেক অনেক ট্যালেন্টেড একজন পার্সন। এর মধ্যেই রোহিতকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। রোহিত মঞ্চে উঠে বলে, আমি সত্যিই খুব আপ্লুত যে এরকম একটা একাডেমির দায়িত্ব আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি যথাযথ চেষ্টা করব এখানের সমস্ত দিক ঠিক রেখে নতুন নতুন প্রতিভাকে সামনে নিয়ে আসার। আপনাদের সবার সাহায্যই আমার খুব দরকার। আপনারা আমাকে সাহায্য করলে তবে এই কাজটা করা সম্ভব, না হলে হয়তো এই কাজটা একার পক্ষে সম্ভব নয়। এরপর শালিনীকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। শালিনী মঞ্চে উঠে বলে, আমি আর কী বা বলবো, আমি একটাই কথা বলতে চাই, তোমরা সবাই এগিয়ে এসো, ভালো করে ট্রেনিং নাও আর আমাদের দেশের নাম উজ্জ্বল করো। সামনে অলিম্পিক আছে, অলিম্পিকের জন্য তৈরি হতে হবে। তোমরা যদি ভালো পারফর্ম করতে পারো তাহলে আমাদের এই একাডেমি সার্থক হবে, এই একাডেমির নাম আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। তাই বলছি, সবাই মিলে একজোট হয়ে এই লড়াই শুরু করো, যাতে এই লড়াই থেকে অনেক অনেক সাফল্য আসে। এর মধ্যেই ফুলকি ভাবে, শালিনী ম্যাডাম এত সহজে স্যারকে ছেড়ে দেবেন না, আবার কোনো না কোনো কলকাঠি সে নাড়বেনি, সেটা আমি খুব ভালো মতন জানি। তবে আমিও হাল ছাড়বো না, আমি সব সময় স্যারের পাশে থাকবো, স্যারকে প্রোটেক্ট করব। এর মধ্যেই রোহিত ফুলকির দিকে তাকাতে থাকে। রোহিত মনে মনে ভাবে, ফুলকি হয়তো শালিনীকে নিয়ে ভাবছে, কিন্তু আমি আর শালিনীকে নিয়ে ভয় পাবো না, আমার লক্ষ্যতে আমাকে এগিয়ে যেতেই হবে। এরপর ধানু বলে, ফুলকি আছে তো তা ভাইয়ের পাশে, আমাদের আর কোনো চিন্তা নেই, ফুলকি শালিনীকে দেখে নেবে।